হ্যালো ফ্রেন্ডস, লেটস ক্লাস বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আইসিডিএস এক্সাম 2024-এর জন্য 20টি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কার কত স্কোর হচ্ছে সেটা তোমরা নোট করো এবং কে কত নাম্বার পেলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর থাকছে একটা হোম টাস্ক, সেটার উত্তর কী হবে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। যার উত্তর ঠিক হবে আমি তার উত্তরটা পিন করে দেব। যারা পারবে না তারা কমেন্ট বক্স চেক করে দেখে নিও। দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে হকি খেলার গোল পোস্টের উচ্চতা কত? অপশান এ 6 ফিট, অপশান বি 6.5 ফিট, অপশান সি 7 ফিট, অপশান ডি 7.5 ফিট। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 7 ফিট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 নম্বর প্রশ্ন, ভারত শেষবার কবে অলিম্পিকের হকিতে সোনা জেতে? অপশানগুলো দেখো। অপশান এ 1992, অপশান বি 1980, অপশান সি 1972, অপশান ডি 1964। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 1980 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন? অপশান দেখব। অপশান এ বলছে KM রঞ্জিত সিংজি, অপশান বি CK নাইডু, অপশান সি লালা অমরনাথ, অপশান ডি MS ধোনি। এদের মধ্যে থেকে সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, অর্থাৎ CK নাইডু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ইনলোকেট শব্দটি যে খেলার সাথে যুক্ত সেটি কি? অপশান এ তীরন্দাজি, অপশান বি পোলো, অপশান সি জিমন্যাস্টিক, অপশান ডি কুস্তি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ তীরন্দাজি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, একটি দাবা বোর্ডে মোট কতগুলি বর্গক্ষেত্র থাকে? অপশান দেখো। অপশান এ বলছে 112টি, অপশান বি বলছে 128টি, অপশান সি বলছে 204টি, অপশান সি বলছে 320টি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 204টি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, এশিয়ান গেমসের সূচনা কোন দেশে হয়েছিল? অপশান দেখো। অপশান এ বলছে ভারত, অপশান বি বলছে পাকিস্তান, অপশান সি বলছে জাপান, অপশান ডি বলছে ইন্দোনেশিয়া। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ভারত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল কত সালে? অপশান দেখো। অপশান এ বলছে 1908, অপশান বি বলছে 1972, অপশান সি বলছে 1896, অপশান ডি বলছে 1889। কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 1896 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ভারতের জাতীয় খেলার নাম কি? অপশান দেখো। অপশান এ ফুটবল, অপশান বি কুস্তি, অপশান সি হকি, অপশান ডি কাবাডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ কাবাডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, সুব্রত কাপ কোন খেলার টুর্নামেন্ট বা ট্রফি? অপশান দেখো। অপশান এ বলছে ক্রিকেট, অপশান বি ফুটবল, অপশান সি হকি, অপশান ডি কাবাডি। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ফুটবল সুব্রত কাপ খেলার টুর্নামেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, অলিম্পিকের পতাকায় হলুদ রঙের বৃত্তটি কোন মহাদেশকে চিহ্নিত করে? অপশান এ এশিয়া, অপশান বি আফ্রিকা, অপশান সি দক্ষিণ আমেরিকা, অপশান ডি ইউরোপ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ এশিয়া মহাদেশকে চিহ্নিত করে। কোয়েশ্চেন নাম্বার 11, লন্ডন অলিম্পিকে সর্বাধিক সোনা জিতেছে কোন দেশ? রাশিয়া, চীন, না জার্মানি, না আমেরিকা? সঠিক উত্তর আমেরিকা, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? ক্রিকেট পিচ
দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। অপশান দেখো, অপশান এ বলছে 20 গজ, অপশান বি 22 গজ, অপশান সি 22 ফুট, অপশান ডি 11 গজ। কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 22 গজ। এটা আমাদের আশা করি সকলেরই জানা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, 2014 সালের টি20 বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হয়েছিলেন? অপশান দেখো, অপশান এ শাহিদ আফ্রিদি, অপশান বি কুমারা সাঙ্গাকারা, অপশান সি সনৎ জয়সূর্য, অপশান ডি বিরাট কোহলি। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ বিরাট কোহলি হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় টি20 বিশ্বকাপ 2014। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, ভারতে জাতীয় ক্রীড়া দিবস কোনটি? জাতীয় ক্রীড়া দিবস অপশানগুলির মধ্যে কোনটি হবে? হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 29শে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, বিশপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশান দেখো, অপশান এ বলছে হকি, নাকি অপশান বি দাবা, নাকি অপশান সি ক্যারম, নাকি অপশান ডি টেবিল টেনিস। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ দাবা খেলার সাথে যুক্ত বিশপ এই শব্দটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, বিশ্বনাথন আনন্দ কতবার দাবার অস্কার জিতেছে? অপশান দেখো, অপশান এ বলছে 4 বার, না 5 বার, অপশান সি 6 বার, নাকি অপশান ডি 7 বার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 6 বার অস্কার জিতেছে দাবাতে বিশ্বনাথ আনন্দ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, প্রো কাবাডি লিগ কত সালে চালু হয়েছিল? অপশান দেখো, অপশান এ বলছে 2012 সালে, অপশান বি বলছে 2013 সালে, অপশান সি 2014 সালে, নাকি অপশান ডি 2009 সালে। কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 2014 সালে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, 2018 সালে কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? পাকিস্তানে হয়েছিল, নাকি ভারতে হয়েছিল, নাকি অস্ট্রেলিয়াতে হয়েছিল, নাকি শ্রীলঙ্কায় হয়েছিল? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ অস্ট্রেলিয়াতে হয়েছিল কমনওয়েলথ গেম 2018 সালের। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান কার? সচিন তেন্ডুলকারের, নাকি অপশান বি রিকি পন্টিংয়ের, নাকি অপশান সি অ্যালান বর্ডারের, নাকি অপশান ডি সুনীল গাভাস্কারের। সঠিক উত্তর এখানে অপশানগুলির মধ্যে হয়ে যাবে সচিন তেন্ডুলকারের। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, আজকের সেটে শেষ প্রশ্ন। এর পরে থাকছে একটা হোম টাস্ক, সেই হোম টাস্কের উত্তর কি হবে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর কে কত স্কোর করলে এই 20টি প্রশ্নের মধ্যে সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলো না। কোয়েশ্চেন নাম্বার 20 বলছে নিচের কোনটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট নয়? অপশান দেখো, অপশান এ বলছে উইম্বলডন, অপশান বি বলছে মাস্টার্স কাপ, অপশান সি বলছে ফ্রেঞ্চ ওপেন, অপশান ডি বলছে অস্ট্রেলিয়া ওপেন। কোনটি সঠিক উত্তর হবে এই অপশানগুলির মধ্যে? তো অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ মাস্টার্স কাপ। নেক্সট হোম টাস্ক যেটা রয়েছে দেখো, বলেছে পানজিম। পানজিম এই যে শহর, তার নতুন নাম কি হয়েছে? পানজিম একটি শহর, সে শহরের নতুন নাম কি হয়েছে? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।